সব বেবিরা সেজে গুজে হয়েছে, খুব সুন্দর সুন্দর সাজুগুজু। আসো। আচ্ছা ম্যাম, এক্সকিউজ মি, মেয়ে কি বেবি শোতে পারফর্ম করবে? হ্যাঁ করবে। আচ্ছা, মানে ওর বয়স কত? 2 বছর। 2 বছর। কি করবে, মানে জাস্ট সাজুগুজু করে ঘোরাঘুরি নাকি নাচ গান? না, নাচ গান কিছু না, সাজুগুজু করে ঘোরাঘুরি। ছোটদের জন্যই গাইছি। আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে, আমরা সবাই রাজা। এই যে অনুষ্ঠান হচ্ছে, এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে একটা সুস্থ সংস্কৃতি আজকে যুব সমাজের মধ্যে, কিশোর সমাজের মধ্যে আনা। কারণ আজকে তো আমাদের মোবাইলের জন্য যে অবক্ষয়টা হচ্ছে এবং এই ধরনের জিনিসগুলো হারিয়ে যাচ্ছে, সেই জন্য আমরা এই ধরনের বড় ফাংশনে যাই না, আমরা এই ধরনের ক্রিয়েটিভ যে অনুষ্ঠানগুলো সেইগুলোর দিকেই আমরা জোর দিই, সেইটাই চেষ্টা করে যাই আমাদের ছোট্ট সামর্থ্য নিয়ে। আমাদের এই কলোনি কমিটির মেম্বাররা সবাই মিলেই খাটে, এখানে সবাই মিলেই অনুষ্ঠানটা পরিচালনা করে। কলোনি কমিটির প্রচুর কাজ হয় এখানে। আর কি বলবো, মানে সারাদিন কলোনি কমিটির ছেলেরা মেয়েরা বলুন সবাই মিলে এখানে উদ্যোগ নিয়ে, আমরাও থাকি, যা অনুষ্ঠান হয় আমরা উদ্যোগ নিয়ে সবাই মিলে করি। তা গার্জিয়ানদের কথা তো বলার ইয়ে নেই, গার্জিয়ানরা সবাই আমাদের সাথেই আছেন। এটাই খুব আনন্দ লাগে যে একটা অনুষ্ঠান হলে এখানে ভিড় দেখছেন তো আপনারা, কত ভিড় হয়েছে। হ্যাঁ, 4 দিন ধরে মাঠে দেখবেন প্রচুর ভিড় হয়, সবাই উপভোগ করে অনুষ্ঠানটা। খুব সুন্দর অনুষ্ঠান করে আমাদের কলোনি কমিটির মেম্বাররা। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আড্ডা জোনে। আজকে আমি এসেছি পল্লীশ্রী, ওখানে অ্যানাউন্স হচ্ছে বাচ্চাদের। বিষয়টা হচ্ছে লেক টাউন পল্লীশ্রী জনকল্যাণ সমিতির উদ্যোগে এখানে একটা দেশপ্রেম সাংস্কৃতিক মেলা হচ্ছে। খুব বাচ্চাদের নিয়ে বেবি শো হবে এখন, তোমাদেরকে দেখাবো সবটাই। আর তোমরা সঙ্গে থাকো আড্ডা জোনে, দেখতে থাকো, মজা করো। বেবি শো হচ্ছে, দেখতেই পাচ্ছ, মানে বললাম আমি, আমার চোখেই তো দেখবে। চলো দেখি, সব বেবিরা সেজে গুজে হয়েছে, খুব সুন্দর সুন্দর সাজুগুজু। আসো। আচ্ছা ম্যাম, এক্সকিউজ মি, মেয়ে কি বেবি শোতে পারফর্ম করবে? হ্যাঁ করবে। আচ্ছা, মানে ওর বয়স কত? 2 বছর। 2 বছর। কি করবে, মানে জাস্ট সাজুগুজু করে ঘোরাঘুরি নাকি নাচ গান? না, নাচ গান কিছু না, সাজুগুজু করে ঘোরাঘুরি। আচ্ছা, নাম কি? প্রাণশী সাহা। আচ্ছা, প্রাণশী সাহা। ওর মা বললো সাজুগুজু করে ঘোরাঘুরি, আমরা তো দেখবোই। আরো বাচ্চারা, খুদে খুদে অনেক বাচ্চা রয়েছে সাজুগুজু করে, চলো দেখি তাদেরকে। এই দেখো, আমি একজন আরেকটা খুদে বাচ্চাকে, বেবিকে পেয়ে গেছি। কোন ক্লাসে পড়ো? স্ট্যাটফোর্ড ডে স্কুল এন্ড কেজি 2। আচ্ছা, নাম কি? শার্নিকা দাস। আচ্ছা, শার্নিকা, কি করবে আজকে তুমি? আমি ফ্যাশন শো করব। ফ্যাশন শো করবে, গুড গুড। আর তুমি আলোতে আসো। বলো, কি করবে আজকে তুমি? আজকে আমি ফ্যাশন শো করব। ফ্যাশন শো করবে? কোন ক্লাসে পড়ো? কেজি। কেজিতে পড়ো? আচ্ছা, এই কাছাকাছি বাড়ি? দূর থেকে এসছো? ও দেখো, বাচ্চারা সব ছোট ছোট বাচ্চা, 6, 7, 8 বছরের বাচ্চা, সব ফ্যাশন শো করবে। আমার শুনেই মজা লাগছে। এই তুমি এসো। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 3 তে পড়ো। তুমি কি করবে আজকে? ফ্যাশন শো। ফ্যাশন শো। আচ্ছা, কেমন লাগছে? মানে নার্ভাস ফিলিং। ও নার্ভাস ফিলিং। ও তোমার কোন ক্লাস বললে জানো? 3 তে পড়ে, ওর নার্ভাস ফিল হচ্ছে। যাক, ছেলে হয়েছে, তোমার মা নিয়ে চলে এসেছে। এসো। অনেক অনেক বাচ্চা পেয়ে গেছি। কোন ক্লাসে পড়ো? আমি 1 এ পড়ি। 1 এ পড়ো। তোমার, ওর যেমন নার্ভাস ফিল হচ্ছে, তোমারও কি নার্ভাস ফিল হচ্ছে না ভালো লাগছে? কি হচ্ছে? ভালো লাগছে। ওলে বাবালে, নাম কি? সাজা। আচ্ছা, ওর খুব ভালো লাগছে, আর ওর আবার নার্ভাস ফিল হচ্ছে। তোমার কি হচ্ছে? আমার দারুণ লাগছে। ভেরি গুড, ভেরি গুড। কোন ক্লাসে পড়ো? 3 তে পড়ো। নাম? শ্রেয়ান মণ্ডল। বাহ, খুব ভালো। ও, তুমিও দিচ্ছ নাকি? এই তুমিও? তুমিও কি নাম দিয়েছো ফ্যাশন শো? বাবা, কোন ক্লাস? নাকি 1 বছর? ওর বয়স কত? একদম খুদে বাচ্চা, 2-3 বছরেরও পালিয়ে চলে গেল। এসো 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 এসো, খেলা। তুমি কোথায়
কোথা থেকে এসছো, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 2তে পড়ি। আমি ইন্দ্রানগর থেকে এসেছি। আচ্ছা, রাজারহাট থেকে। আচ্ছা, আর এটা কেমন লাগছে তোমার এই ফ্যাশন শোতে এসে? অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে, গুড গুড। আচ্ছা, এখানে এটা ঠিক আমরা দেখতে পাচ্ছি যে সব বাচ্চারাই বিভিন্ন জায়গা থেকে এসে, সত্যি সাংস্কৃতিক মেলা যেমন তেমন বিভিন্ন মানুষের মধ্যে মিলন মেলাই হচ্ছে। তুমি কোথা থেকে এসছো গো? কোথা থেকে এসছো? হাতিবাগান। হাতিবাগান। আচ্ছা, কিন্তু তাদেরকে আমরা আরেকবার এখানে আসার জন্য অনুরোধ করছি। সত্যি খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। এই সুন্দর অনুষ্ঠানের মধ্যে এই যে কচি কচি বাচ্চাদের যে সুন্দর হাসি, সত্যি অনেক দিন আমাদের মনে থাকবে। পাতিপুকুর 1 নম্বরে জনকল্যাণ সমিতির এই নতুন উদ্যোগ সত্যি ভোলার মতো না। এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, সেই সঙ্গে এই যে বাচ্চাদের হাসি সত্যি অপূর্ব সুন্দর। তা আমরা নতুন করে একটুখানি আচ্ছা, আমি একটু আপনাদেরকে অনুরোধ করছি একটু চুপ থাকুন, আমার 2-1টা কথা বলার আছে, একটু বলে নি। কোন ক্লাসে পড়ো? KG2। KG2। কোথা থেকে এসছো? রাজারহাট থেকে। রাজারহাট থেকে। আচ্ছা, কেমন লাগছে আজকে এই যে প্রোগ্রামে এসছো সেটা? খুব ভালো। খুব ভালো লাগছে, গুড গুড। তুমি এসো এদিকে দাঁড়াও। আচ্ছা, তোমার কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো লাগছে। কোন ক্লাসে পড়ো? KG2। KG2। কোথা থেকে এসছো? রাজারহাট। রাজারহাট। আমার সিরিয়াসলি বলছি বন্ধু, খুব ভালো লাগছে এইসব খুদে খুদে বাচ্চাদের মাঝে। মনে হয় যেন আমিও খুদে হয়ে গেছি। বেশ লাগছে। আরো অনেক ছোট ছোট বাচ্চা আছে, দেখছি ওদেরকে নিয়ে আসি জোগাড় করে নিয়ে। তোমরাও কি নাম দিয়েছো? তো নাম দিয়েছো? আচ্ছা আচ্ছা, কোন ক্লাসে পড়ো? 2তে পড়ো। বাড়ি কোথায়? কাছাকাছি? আচ্ছা, 2তে পড়ো, বাড়ি কাছাকাছি। নাম কি? প্রিয়াঙ্কা গিরি। আচ্ছা, প্রিয়াঙ্কা গিরি। কেমন লাগছে ফ্যাশন শোতে এসে? ভালো। ভালো লাগছে। ও, এই তোমরা সবাই বন্ধুদের হাই করো। ওইখানে ফ্রেন্ডরা রয়েছে, ক্যামেরার ওপাশে দেখবে সবাই। আচ্ছা, তুমিও কি নাম দিয়েছো? ইয়েস ম্যাম। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। 2তে পড়ো। কেমন লাগছে? আমাকে অনেক ভালো লাগছে। কোথা থেকে এসছো? এই যে এই আশেপাশে কি বাড়ি? হ্যাঁ, আশেপাশে বাড়ি। কার সাথে এসছো? মা। মার সাথে। নাম কি? টুম্পা ঘোষ। তোমার নাম? আমার নাম রিদান চ্যাটার্জি। রিদান। আচ্ছা, রিদান চ্যাটার্জি। আমার সত্যি খুব ভালো লাগছে, ওদের সবার খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি একটা নতুনত্ব ব্যাপার হচ্ছে। আচ্ছা, তোমাদের এখানে কি এটা নতুন হচ্ছে নাকি আগে হয়েছে? নতুন হচ্ছে, মানে ফার্স্ট হচ্ছে বেবি শো। আর আমাদের সেই বেবি শোতে প্রথমেই ইনভাইট করেছে দাদা, খুব ভালো লাগছে। খুব সুন্দর। তোমাদের কিছু জিজ্ঞাসা করার আছে কাউকে? আর বেশ ভালো, মানে পাতিপুকুর একদম নর্থে চলে এসেছি আমরা। পাতিপুকুর 1 নম্বর পল্লীশ্রী জনকল্যাণ সমিতিতে। এখানে দুর্গা মণ্ডপেই হবে যে শোটা হবে। আর শোটা বেবি শো শুধু নয়, আরও অনেকগুলো প্রোগ্রাম এরা অর্গানাইজ করেছে। যেমন তোমার রান্না বান্নার একটা কন্টেস্ট দেখলাম, কালকে মেয়েদের ফ্যাশন শো হবে। আর বেবি মানে এইসব বিভিন্ন ধরনের বাচ্চারা প্রোগ্রাম করবে। আরও অনেক বাচ্চাদের দেখছি, তাদেরকেও আমরা ডাকবো কাছে, কথা বলবো। তোমরা তারপরে ওদের শোটাও তো দেখবে, ভালো লাগবে, এনজয় করো। আমি চলে এসেছি 1 নম্বর পল্লীশ্রী জনকল্যাণ সমিতি পাতিপুকুরে। দাদাকে জিজ্ঞেস করব, দাদাই এখানকার মূল মানে হোতা বলতে পারবো, কারণ আমি দাদার সাথে কথা বলেছি, এখানে এসেছি। দাদা, প্রথমে আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে রবীন্দ্রনাথ চক্রবর্তী, আমি জনকল্যাণ সমিতির সম্পাদক।
আচ্ছা আচ্ছা, রবীন্দ্রনাথ দা, বাবা কবির নামে নাম, প্রণাম জানাই। হ্যাঁ, এই যে অনুষ্ঠানটা হচ্ছে এটা কি উপলক্ষে হচ্ছে? এটা আমাদের প্রতি বছর আমরা জানুয়ারি মাসে একটা সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রতিবারই করি, এই বছরও করি। আমরা আর একটা সময় করি এপ্রিল মাসে শীতলা কালী পুজো উপলক্ষে, ওই সময়টা করি। কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা আমরা সাধারণত এই জানুয়ারি মাসেই প্রতিবার করি, বিবেকানন্দর প্রতি শ্রদ্ধা জানিয়ে। তো আমাদের বিভিন্ন আঙ্গিকে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা, কখনো নৃত্য প্রতিযোগিতা, কখনো সন্ধ্যা মান্নার উপরে আমাদের বিভিন্ন সঙ্গীত প্রতিযোগিতা। এইবার যেমন আমরা 3 বছর ধরে বেবি শোটা রেখেছি, কারণ বেবি শোটা বাচ্চাদের মধ্যে খুব উত্তেজনা এসছে। এবার আমাদের নতুন সংযোজন হচ্ছে আগামীকাল আমাদের ফ্যাশন শো, শাড়িতে নারী পাঞ্জাবিতে পুরুষ। এটা নতুন ভাবনা নিয়ে এগোচ্ছি। আগামীকাল আঁকা প্রতিযোগিতাও আছে, এটা প্রতি বছরই হয়। তো এই ধরনের নতুন নতুন ভাবনা নিয়ে, এবং আমাদের যেটা হয় মেইন, যেমন অটিজম বাচ্চাদের নিয়ে আমরা প্রোগ্রাম করি, কালকে আছে, আজকেও আছে। এবং আমাদের ট্রানজিট রূপান্তরকামী যেসব আজকে অনেকেই তাদের এটা পেশা চেঞ্জ করছে, নাচ গানের মধ্যে আসছে, তাদের নিয়েও আমরা প্রোগ্রাম করি। আমাদের 27 তারিখে ট্রানজিট রূপান্তরকামীদের নিয়েও প্রোগ্রাম আছে। এইভাবে বিভিন্ন রকম নতুন নতুন ভাবনা নিয়ে আমরা এগিয়ে চলার চেষ্টা করে যাচ্ছি। বাহ, খুব সুন্দর। আমি দেখলাম যে আপনাদের লিফলেটে রয়েছে দেশপ্রেম উপলক্ষে সাংস্কৃতিক মেলা। শব্দটা খুব নতুনত্ব লাগলো, ভালো লাগলো। তার মানে এটা বেশ কবছর ধরেই চলছে? আমাদের 5-6 বছর ধরেই চলছে। হ্যাঁ, আমি ফ্যাশন শো মানে বেবি শো নিয়ে দেখলাম, বাচ্চাদের মধ্যে ভীষণই মানে উত্তেজনা রয়েছে, মানে ওরা খুব মজা পাচ্ছে প্রোগ্রামটায়। এই প্রোগ্রামটা কদিন ধরে চলছে? এটা আমাদের আজকে শুরু হলো, 27 তারিখে আমাদের সমাপ্তি। উমেন নাম্বার 1 মহিলাদের একটা কন্টেস্ট আছে, সেইটা দিয়ে প্রাইজ ডিস্ট্রিবিউশন করে আমাদের অনুষ্ঠানটা শেষ হবে। অতএব মাননীয় মন্ত্রীও সুজিত বসু আসার কথা আছে, কিন্তু হয়তো ওনার একটু শরীরটা আজ খারাপ আছে, এইমাত্র খবর এলো, তাহলে উনি 27 তারিখে আসবেন। আচ্ছা, মানে মন্ত্রীমশাইয়ের আসার কথা ছিল, না হলে সুজিত বসু খারাপের জন্য উনি হয়তো আজকে আসতে পারবেন না। ঠিক আছে, ওনার আরোগ্য কামনা করি, দ্রুত সুস্থ হয়ে যান মন্ত্রী, আর উনি যেন আসেন পরশুদিন, তাহলে ভালো হবে, জনগণ দেখতে পাবে। আর থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দাদা, আমার একটা জিজ্ঞাসা, যে এই যে অনুষ্ঠান হচ্ছে এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে একটা সুস্থ সংস্কৃতি আজকের যুব সমাজের মধ্যে, কিশোর সমাজের মধ্যে আনা। কারণ আজকে তো আমাদের মোবাইলের জন্য যে অবক্ষয়টা হচ্ছে এবং এই ধরনের জিনিসগুলো হারিয়ে যাচ্ছে, সেই জন্য আমরা এই ধরনের বড় ফাংশনে যাই না, আমরা এই ধরনের ক্রিয়েটিভ যে অনুষ্ঠানগুলো সেইগুলোর দিকেই আমরা জোর দিই, সেইটাই চেষ্টা করে যাই আমাদের ছোট্ট সামর্থ্য নিয়ে। একদমই তাই। এটা আমারও মনে হলো এখানে এসে যে মিলন মেলা, মানে প্রচুর বাচ্চা, মানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে, বাচ্চারা আসছে, একে অপরের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, মিলন যে ব্যাপারটা, সেটা সত্যি সমস্ত অনুষ্ঠানের মধ্যেই থাকে, এবং সেটা আমি এখানে এসেও ফিল করছি, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আমি এখানে পেয়ে গেছি একজন দিদিকে। দিদি, কি করছেন আপনি এখানে? আমরা দুজনই আজকে এখানে বেবি শোর বিচারক হিসেবে এসেছি। ও মহুয়া সোম গুহ, আমি দেবারতী ভট্টাচার্য। আমরা আজকে এখানে বিচারক হিসেবে এসেছি। আরেকজন দিদিও আছেন, উনি এখনো আসেননি, তো আমরা দুজন আছি। কেমন লাগছে? ভালো, বাচ্চাদের মাঝখানে তো ভালোই লাগবে। এই প্রোগ্রাম অনুষ্ঠানটাকে এইটা প্রথম হচ্ছে ওখানে, না আরো হয়েছে? না না না, এটা প্রতি বছরই এখানকার এলাকার বাচ্চাদেরকে নিয়ে, এখানকার এলাকার যে সমস্ত মহিলারা আছেন, পুরুষরা, মোটামুটি ওভারঅল এলাকার সবাই অংশগ্রহণ করতে পারে মতন বেশ কয়েক বছর ধরেই হচ্ছে এটা। আর এই যে এরকম অনুষ্ঠান হচ্ছে, এতে জনগণের সাড়া কিরকম পাচ্ছেন? মানে এখানকার মানুষজন, মানে এটা করা হয় কেন, মানে সেটা কি মনে হচ্ছে, উদ্দেশ্যটা? প্রথম কথা হচ্ছে যে এই জায়গাটাতে সাংস্কৃতিক যা মানে একটা প্রেক্ষাপটকে ঠিকঠাক রাখা, বাচ্চাদের মধ্যে একটু সংস্কৃতিটাকে তুলে ধরা, এগুলোর জন্যই চেষ্টাটা সব দিনই করা হয়। তার সাথে কি হয়, এই বাড়ির মেয়েদের যেমন কিছু আলাদা করে এন্টারটেনমেন্ট নেই,
কাজে এইখানে এইরকম হলে এখানকার মেয়েরা বউরা সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, এটা একটা ব্যাপার। হ্যাঁ, এটা একদমই ঠিক বলছেন দিদি, আমারও এখানে এসে ওটাই মনে হলো, সত্যিই তাই। প্রচুর সব বাচ্চাদের সাথে সাথে মায়েরাও আসছে, তারা ইনভলভমেন্টটা হয় বিভিন্ন কাজের মধ্যে, ভালো লাগছে। দিদি আপনার কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে। আসলে বাচ্চাদের সঙ্গে থাকাটা তো একটা অন্যরকম ব্যাপার, পুরো অন্য জগতে যেন আমরা চলে যাই। মানে নিজেদের সেই ছোটবেলায় সেই রকম একটা মানে স্পোর্টস টোর্স এটা ওটা অনেক কিছুই, তখন তো আর এত বেবি শো ছিল না, কিন্তু একটা কিছু একটা ছিল ছোটদের মতো করে, ছোটদের সঙ্গে করে থাকাটা এটা একটা মানে খুব আনন্দের বিষয়। মানে মনের সবকিছুই যেন সেই মুহূর্তটুকু আমরা ভুলে যাই, বাকি প্রচুর কাজের চাপ সব ভুলে যাই, ছোটদের মধ্যে থাকাটা খুব খুব মানে খুবই আনন্দের আর কি। আর একটা বিষয় আছে যে আমাদের যেমন ছেলেবেলা ছিল যেটা মাঠে ঘাটে ঘুরে বেরিয়ে ছুটে দৌড়ে, এখনকার বাচ্চাদের জীবনটা অনেক বেশি ফাস্ট, অনেক বেশি কম্পিটিশনে তারা থাকে। তো সেই ছেলেবেলা সেই মাঠ বিল খাল সেসব তো নেই এখন। অনলাইনের যুগে বা আমরা যতটা ফাস্ট এগিয়ে এসেছি আধুনিকভাবে, ওদের জীবনও সেভাবে পরিবর্তন হয়ে হয়তো এগুলোই ওদের ছেলেবেলা হয়ে উঠেছে। তো সেই জায়গায় ওদেরও একটা এন্টারটেনমেন্ট এই জায়গাগুলো, তাই না? একদমই একদমই দিদি ঠিক কথাই বলছেন, সমাজ পাল্টায়, যুগ পাল্টায়, তার সাথে সাথে সব কিছুই পাল্টে যায়, সেরকমভাবেই এগুলো চলে এসেছে এখন আমাদের। আর আপনার ওই যে বললেন ছোটবেলায় যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা কি মেনে নিতে কষ্ট হয় না ভালো লাগে? কষ্ট হয় না, কারণ সময়ের সঙ্গে সঙ্গে তো আমরা সব কিছুই মেনে নিই বা মানিয়ে নিই। তখনকার মতো তখন ছিল, আবার এখনকার মতো এখন। কষ্ট হয় না, তবে মনে হয় সেগুলোও যদি একটু সঙ্গে থাকতো তাহলে হয়তো একটু ভালো হতো, কিন্তু সেটা তো সবকিছু সবসময় হয় না, কাজেই যুগের সঙ্গে সঙ্গে আমাদেরও সেটা চলতে হয় আর কি, এই আর কি। একদমই তাই, ওই জন্যই বাচ্চাদের একদম খুদে খুদে বাচ্চা, তারা ফ্যাশন শো এসে বলছে আমরা ফ্যাশন শো করবো, র্যাম্প শো করবো। হ্যাঁ একদম, আমি সেটাই ভাবছি ওরাও কি জানে, ওরা হয়তো জানে না, বাট ওই কানে ঢুকে গেছে যে ফ্যাশন শো, মানে ওই ব্যাপারটা কি অতটা বোঝার মতো মনে হয় বয়সও হয়নি যাদেরকে আমি দেখলাম খুদে খুদে বাচ্চাদের। আচ্ছা, এর মাঝেই আমরা শুনে নিলাম যে দিদি গান করেন খুব সুন্দর, দিদির থেকে দুকলি গান শুনবো। দিদি প্লিজ দুকলি গান। ছোটদের জন্যই গাইছি। আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চড়ি। মোরা নই বাধা নই দাসের রাজার দাসের দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। মানে এটা আমার একটা ওয়ান অফ দ্য ফেভারিট সং, ওই জন্য দিদির সাথে গলা না মিলিয়ে আমি রাখতে পারলাম না, খুব পছন্দের গান। ও এখানে আরো বাচ্চা ওয়েট করছে, ওদের সাথে কথা বলতে হবে, মানে অনেককে কথা বলেছে, ওদের কিছু কিছু কথা নেই। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ সো মাচ। ওয়ানে পড়ো, কেমন লাগছে এখানে এসে? প্রথমবার এসছে, বাড়ি কোথায়? শ্রীভূমি। শ্রীভূমির পুজো তো বিখ্যাত, কেমন লাগে পুজোর সময়, দুর্গাপুজোর সময়? ভালো লাগে। নাম কি? স্বর্ণমৈত্র। আচ্ছা স্বর্ণমৈত্র, দেখো এখানে থাকো, কাজ কেমন লাগে? তুমি তো দেরি করে এলে, ওকে এইমাত্র এলো নাকি? অনেকক্ষণ এসছে, দেখতে পাচ্ছে না, একদমই তাই, স্বাভাবিক। কোন ক্লাস যেন বললো? ও ক্লাস 1-এ পড়ে। আচ্ছা, আবার এক গাদা কচি কাঁচা পেয়ে গেছি খুদে, যারা ফ্যাশন শো এর নাম দিয়েছে। কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো। নাম কি? শুভাংশী কুন্ডু। কে সাজিয়ে দিয়েছে? মা। কোথায় থাকো? আমি পাতিপুকুর, কলকাতা 8 নম্বর 5 নম্বর গলি। ওলে বাবালে অনেক বলে ফেলেছো। কোন ক্লাসে যেন পড়ো? 1-এ পড়ো। আচ্ছা, তুমি কোন ক্লাস? বলে দাও। চুপচাপ হয়ে গেছে, কথা বলতে চাইছেন না মনে হয় স্যার। বলো। ও আচ্ছা, নাম কি? আচ্ছা, কেমন লাগছে? নির্বাক দর্শক বন্ধু তোমরা দেখতেই পাচ্ছ। আচ্ছা, তোমার কেমন লাগছে? আমার ওই ক্যামেরার দিকে তাকিয়ে বলো তো। আমার খুব ভালো লাগছে। ভালো লাগছে। কোন ক্লাসে পড়ো? আমি 2-এ পড়ো। কোথায় থাকো?
এখানেই থাকো? अच्छा 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 এখানেই থাকো। सिद्धि शर्मा। कैसा लग रहा है? अच्छा अच्छा लग रहा है, ठीक है। তোমার নাম কি? আমার নাম অশ্মি ঘোষ। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো। ভালো লাগছে, আচ্ছা। কোন ক্লাসে পড়ো? ইউকেজি। ইউকেজি। তুমি? আমার নাম তনুষ্কা চক্রবর্তী। আচ্ছা, আমি 2 এ পড়ি। এখানে থাকো? কোথায় থাকো? পাতিপুকুর কলেজ কলোনি। আচ্ছা, এই কাছাকাছিই থাকো। হ্যাঁ। আচ্ছা, কে ছড়া বলবে এর মধ্যে বলো তো? বলে বাবা, দুজনেই বলবে। গুড গুড, বলো তো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মোর, এত ডাকে তবু কথা কয় না কেন বল। খুব সুন্দর, তুমি বলো। মামা বাড়ি যাই, মামা বাড়ি বাড়ি বাজে টিউশন নাই। খুব সুন্দর, খুব সুন্দর। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার স্কুলে ছোটবেলায় গোয়াজু লাইক হতো, তারপরে পাড়াতেও স্পোর্টস হতো, গোয়াজু লাইক ঠিক সেটাই মনে হচ্ছে। এখানে হয়তো ফ্যাশন শো নাম হয়েছে, বাট এক একজন এক এক রকম সেজেছে। বিদেশে এটাকেই ফ্যাশন শো বলে, আর আমাদের দেশে গোয়াজু লাইক মানে যেমন খুশি সাজো, তোমার যেটা ইচ্ছে করছে সেটাই সাজো। বাচ্চাদের সেটাই মনে হচ্ছে। তোমরা দেখতে থাকো, মজা করো। সবাই ওরা তাহলে আনন্দ পাবে, তো হাততালি দেবে। পেছনে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আমরা প্রচুর বাচ্চাদের দেখলাম, 2-1টা বাচ্চার অ্যাক্টিভিটিস খুব ভালো লাগলো। তবে হ্যাঁ, এখানে আরেকটা ব্যাপার বলতে হয়, এই যে কম্পিটিশন হচ্ছে, এতে কে ফার্স্ট হবে, কে সেকেন্ড হবে, কে থার্ড হবে, এই নিয়ে একটা টেনশন কাজ করে বাবা মায়েদের মধ্যে, এবং প্রত্যেকটা বাবা মাই চান যে তার বাচ্চা প্রথম হোক। এই ইঁদুর দৌড়ের প্রতিযোগিতায় কে প্রথম হবে এটা নিয়ে না ভেবে এই যে প্রতিযোগিতা কম্পিটিশনের নাম দিচ্ছে, এটাই অনেক বড় ব্যাপার। অংশগ্রহণ করা, যে কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করাটাই অনেক বড় ব্যাপার। তাতে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে নট নেসেসারি, এরপর জীবনে আরো অনেক বড় প্রতিযোগিতা পড়ে রয়েছে। এটা তো সবই শুরু, হোক না। গেম ইজ গেম, কম্পিটিশন ইজ কম্পিটিশন, বাট অংশগ্রহণ করাটাই অনেক বড় ব্যাপার। ভালো লাগছে বাচ্চারা যে অংশগ্রহণ করেছে এবং অ্যাক্টিভিটিস করছে, দেখতে থাকো। আমি এই কম্পিটিশনগুলো দেখতে দেখতে আমার একটা জিনিস মনে হলো, সেটা হলো এর পেছনে বাবা মাদের প্রচণ্ড প্রচেষ্টা রয়েছে। এতটাই এফোর্ট যে এই যে বিভিন্ন ড্রেস কিনতে হচ্ছে বাচ্চাদেরকে, সাজানো গোছানো, তার পেছনে এতটা সময় ব্যয় করতে হচ্ছে, মানে বিভিন্ন ড্রেসের মধ্যে খরচও আছে। নো খরচা নো কম্পিটিশন। বাচ্চাগুলোকে দেখছি তাদের মায়েরা সুন্দর করে সাজিয়ে এনেছে, বিভিন্ন ধরনের কস্টিউমে তারা সেজেছে, বিভিন্ন ড্রেস, মানে এক একটা বাচ্চা এক এক রকম ড্রেস, সেগুলোর দাম প্রচুর পরিমাণে, এবং তাদেরকে সুন্দর করে সাজানো। তো বাবা মায়েদেরও প্রচুর বড় একটা ক্রেডিট দেওয়া উচিত যে এইভাবে ছোট থেকে বাচ্চাদের পেছনে তারা লেগে রয়েছে এবং তাদেরকে এইরকম বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণ করাচ্ছে। থ্যাঙ্কস প্রত্যেকটা বাবা মাকে। আমরা
এতক্ষণ ধরে প্রতীক্ষা করছিলাম যার জন্য, সেই দাদা চলে এসেছেন, পৌর প্রতিনিধি। তো তার সাথে জিজ্ঞেস করে নি তার কাছ থেকে কেমন লাগছে, আর এই অনুষ্ঠান কতদিন ধরে চলছে আপনাদের? দেখুন, এই অনুষ্ঠান প্রত্যেক বছরই এখানে হয়, আমাদের এখানে জনকল্যাণ সমিতিতে, আর 4 দিন ধরে হবে। আজকে বেবি শো থেকে শুরু হয়েছে, এরপরে বসে প্রতিযোগিতা, ওমেন্স নাম্বার 1, অনেক কিছু এখানে প্রোগ্রামটা হয়, সুন্দর হয়, লোকজন জড়ো থাকে, সবাই আসে, বাচ্চারা দিয়ে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে এখানে সবাই গার্জিয়ানরা আসে, আনন্দ করে, খুব সুন্দর প্রোগ্রাম হয়। আমাদের মাননীয় মন্ত্রী সুজিত বসু আসবেন, উনিও এসে খুব আনন্দ পান। এখানে প্রোগ্রাম খুব সুন্দর প্রোগ্রাম হয়। এই অনুষ্ঠানের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য বলতে এখানে সবাইকে আর কি আনন্দ দেওয়া, এক শীতকালীন প্রোগ্রাম। সবাই এখন অনেক স্কুল ছুটি আছে, অনেক স্কুলে পরীক্ষা এখনো শুরু হয়নি, যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, সবাই মিলে আর কি আনন্দটা উপভোগ করে এই মাঠে এখানে। আজকের দিনে দাঁড়িয়ে যে এই অনুষ্ঠান এরকম ধরনের কতটা উপযোগী বলে মনে হয় আপনাদের? বাচ্চাদেরকে নিয়ে অনুষ্ঠান হচ্ছে না, খুব ভালো, মানে খুব সুন্দর, মানে বাচ্চারা খুব আনন্দ করতে পারছে, আমরাও আনন্দ পাই, যার জন্য আজকে আমরা চলে এসেছি অনেক আগেই। তা গার্জিয়ানরাও অনেক ভিড় হয়েছে, ভালো প্রোগ্রামটা হয়। হ্যাঁ, ডেকোরেশনটা, হ্যাঁ ডেকোরেশন দেখলাম এখানে, যেটা দাদা বলছেন ঠিকই, খুব সুন্দর লাগলো। আর আপনার কেমন লাগছে এখানে এসে? এখানে এসে আমি তো প্রত্যেক বছরই আসি, আর এখানেই আমার পাশে ওয়ার্ড অফিস আছে, এখানে আমি রেগুলার বসি। এটা তো মানে এই ওয়ার্ডটা তো আমাদেরই সবার, যার জন্য আমাকে আসতেই হয়। আর আমার খুব ভালো লাগে বাচ্চাদের প্রোগ্রাম দেখতে, না খুব সুন্দর প্রোগ্রাম হয়। আর রবিদা আছে, রবিদাই সব অ্যারেঞ্জমেন্ট করে, বক্তৃতা আমরা দিই, মানে দেখভাল সব রবিদা করেন, বক্তৃতা। আমরা আমাদের পৌর প্রতিনিধির উদ্যোগে আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং ক্লাব ঘরটাকে নতুনভাবে সংস্কার করা হলো, তারও উদ্বোধন আমাদের কিছুক্ষণের মধ্যেই হবে। মানে যেহেতু আজকে মাননীয় মন্ত্রী শুনলে আমি একটু অসুস্থ, আসতে পারছে না, হয়তো পরের দিন আসবেন, তা আজকে আমাদের পৌর প্রতিনিধির হাত ধরে এটা উদ্বোধন হবে, যে ক্লাব ঘরটা এবং অঙ্গনওয়াড়ি যে কেন্দ্র দুটো উদ্বোধন হবে। মানে এই দুটো নতুন হলো কি না, এটাকে সব পুরো একদম ঝরঝরে অবস্থায় ছিল, সংস্করণ করা হলো, সেটারই শুভ উদ্বোধন হতে চলেছে আজকে। বাহ বাহ। আচ্ছা, আরেকটা জিজ্ঞাসা দাদার কাছে, যে এই যে এত বড় একটা অনুষ্ঠান যারা উদ্যোগ নিয়েছেন, এবং এই যে গার্জিয়ানরাও তো বাচ্চাদেরকে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমাদের এই কলোনি কমিটির মেম্বাররা সবাই মিলেই খাটে, এখানে সবাই মিলে অনুষ্ঠানটা পরিচালনা করে। কলোনি কমিটির প্রচুর কাজ হয় এখানে, আর কি বলবো, মানে সারাদিন কলোনি কমিটির ছেলেরা মেয়েরা বলুন সবাই মিলে এখানে উদ্যোগ নিয়ে, আমরাও থাকি, যা অনুষ্ঠান হয় আমরা উদ্যোগ নিয়ে সবাই মিলে করি। তা গার্জিয়ানদের কথা তো বলার নিয়ে নেই, গার্জিয়ানরা সবাই আমাদের সাথেই আছেন, এটাই খুব আনন্দ লাগে যে একটা অনুষ্ঠান হলে এখানে ভিড় দেখছেন তো আপনারা, কত ভিড় হয়েছে। 4 দিন ধরে মাঠে দেখবেন প্রচুর ভিড় হয়, সবাই উপভোগ করে অনুষ্ঠানটা, খুব সুন্দর অনুষ্ঠান করে আমাদের কলোনি কমিটির মেম্বাররা। মানে মিলন মেলাই আর কি, মিলন মেলা বলতে পারেন, ভালোবাসার একটা অনুষ্ঠান, বছরে একবার আনন্দের অনুষ্ঠান। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ দাদা। এখন আমরা দেখতে চলেছি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন হবে, যেটা এতদিন বিধ্বস্ত অবস্থায় ছিল, এখন তার সংস্করণ করা হয়ে গেছে, এবং সুন্দরভাবে সংস্করণ করে আমাদের পৌর প্রতিনিধি চলে এসেছেন প্রফুল্ল রঞ্জন সরকার, তিনি এসে এটাকে উদ্বোধন করবেন। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমরা অঙ্গনওয়াড়িকে যেভাবে তার দ্বার উদ্ঘাটন হতে চলেছে, সবাই মিলে আমরা এখানে উপস্থিত হব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের 21 নম্বর ওয়ার্ডের পৌরপিতা
ডিসেম্বর আমাদের সেই পৌরপিতা শ্রীযুক্ত প্রফুল্লরঞ্জন সরকার মহাশয় আমাদের এক্ষুনি অঙ্গনবাড়ি নতুনভাবে যে সজ্জিত হয়েছে তার উদ্ঘাটন করতে যাচ্ছেন রবিদা এবং আমাদের সেই 31 নম্বর ওয়ার্ডের জনপ্রিয় সবসময় আমাদের সুযোগের সাথে শ্রীযুক্ত প্রফুল্লরঞ্জন সরকার মহাশয় সবাই মিলে জোরে একটু হাত তালি সবাই মিলে এই যে সুন্দর অঙ্গনবাড়িটা তৈরি হয়েছে আমরা তো অনেক কিছু পেয়েছি শ্রীমতী মমতা ব্যানার্জির সান্নিধ্যে আমরা পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে চলেছি। আজকে এই আমাদের 1 নম্বর জনকল্যাণ সমিতির অঙ্গনবাড়ি কয়েকটা কেন্দ্র আমাদের মধ্যে আছেন আমাদের সেই 31 নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের সাথী এবং বহু সুখ-দুঃখের সাথী শ্রীযুক্ত প্রফুল্লরঞ্জন সরকার মহাশয়। বহুদিনের ক্লাব, বহুদিনের এই মন্ত্রিসংঘ ক্লাব, বহুদিনের সেটাকে আমরা নতুন ভাবে সজ্জিত করলাম এবং তার উদ্বোধন করছেন আমাদের 31 নম্বর ওয়ার্ডের আমাদের পৌরপিতা আমাদের সুখ-দুঃখের সাথী শ্রীযুক্ত প্রফুল্লরঞ্জন সরকার মহাশয় এবং সুশীল মহাশয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানান। তার নেতৃত্বে আমরা এত সুন্দর একটি ক্লাব পেলাম। আমরা 25শে জানুয়ারি কালকে 26শে জানুয়ারি গণতন্ত্র দিবস তার সমারোহে প্রফুল্লরঞ্জন সরকার মহাশয় এবং এবার ফলক উদ্বোধন করছেন আমাদের সেই সুখ-দুঃখের সাথী আমাদের 31 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রীযুক্ত প্রফুল্লরঞ্জন সরকার মহাশয়। সুশীল মহাশয় আপনি একটু আসুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের। মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত সুধীর ঘোষের অনুপ্রেরণায় সুন্দরভাবে আমাদের এই ক্লাব প্রাঙ্গণটি আরো নতুন ভাবে সজ্জিত হলো এবং প্রফুল্লরঞ্জন সরকার মহাশয়ের হাত দিয়ে এবং আমাদের সেই ক্লাব সেক্রেটারির হাত দিয়ে সুন্দরভাবে ফলকনামাটা উন্মোচন হলো। ধন্যবাদ জানাই সবাইকে। আমাদের সন্ধ্যা থেকে সুন্দরভাবে কিন্তু তাদেরকে আমরা আরেকবার এখানে আসার জন্য অনুরোধ করছি। সত্যি খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। এই সুন্দর অনুষ্ঠানের মধ্যে এই যে কচি কচি বাচ্চাদের যে সুন্দর হাসি সত্যি অনেক দিন আমাদের মনে থাকবে। পাতিপুকুর 1 নম্বরে জনকল্যাণ সমিতির এই নতুন উদ্যোগ সত্যি ভোলার মতো না। এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে, সেই সঙ্গে এই যে বাচ্চাদের হাসি সত্যি অপূর্ব সুন্দর। তা আমরা নতুন করে একটুখানি আচ্ছা, আমি একটু আপনাদেরকে অনুরোধ করছি একটু চুপ থাকুন, আমার 2-1টা কথা বলার আছে, একটু বলে নিই। একটু হাততালি দেবেন সবাই, ওরা তাহলে আনন্দ পাবে, একটু হাততালি দেবেন।
মায়াময় থেকে চায়না রুদ্র তিনি সংবর্ধনা দিচ্ছেন। একটু জোরে হাততালি হয়ে যায়। সুন্দর এই অনুষ্ঠানটি আমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলেছি। পাতিপুকুর 1 নম্বর আর তোমার নামটা? আজিদান। জোরে হাততালি হবে সবার জন্য। এদিক দিয়ে এসো বাবু, এক পাশ দিয়ে এসো। ফ্যাশন শো আমাদের অলিভিয়া মনি, শিবম কর, দিতিক্ষা কর, দিদিশা মালি। অসংখ্য ধন্যবাদ রবিদাকে। রবিদা আমাদের এখানে ইনভাইট করেছে এই প্রোগ্রামটাকে কভার করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আর দর্শক বন্ধু তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পেছনে মঞ্চে আবার দাদা ফোনে কথা, মাইকে কথা বলছে, ফোন না, আমি জানি না কতটা কি তোমরা শুনতে পারবে। আর থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য, পুরো ভিডিওটা দেখার জন্য। আর যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নাহলে এগোবো কি করে তোমরা যদি সাহায্যের হাত না বাড়াও। আর অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।